৩ বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ কি অবসানের দিকে যাচ্ছে? বিশ্বের নজর এখন তুরস্কের ইস্তাম্বুলে, যেখানে আজ বসছে সরাসরি শান্তি আলোচনা। তবে আলোচনার টেবিলে নেই দুই প্রধান মুখ, ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্প। ঐতিহাসিক দোলমাবাগ প্রাসাদে বৃহস্পতিবার হচ্ছে এই আলোচনার রুদ্ধদ্বার বৈঠক। 2022 সালে এখানেই দুই দেশের মধ্যে শেষবার সরাসরি আলোচনা হয়েছিল। সেবার ফল মেলেনি। এবারও প্রশ্ন, ফল কি হবে? রাশিয়ার পক্ষ থেকে আলোচনায় যাচ্ছে প্রেসিডেন্টের উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কির নেতৃত্বাধীন একটি দক্ষ দল। সঙ্গে রয়েছেন উপপ্রতিরক্ষা মন্ত্রী ও গোয়েন্দা প্রধান। ট্রাম্প পাঠিয়েছেন তার শীর্ষ 3 কূটনৈতিককে, কিন্তু প্রেসিডেন্টরা নিজেরা নেই। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ব্যক্তিগতভাবে আসছেন কিনা তা শেষ মুহূর্ত পর্যন্ত নিশ্চিত নয়, তবে তুরস্কে তার উপস্থিতির ইঙ্গিত মিলেছে। ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য ও পোল্যান্ড শান্তির পক্ষে প্রেসার তৈরি করেছে, চেয়েছে 30 দিনের যুদ্ধবিরতি। পুতিন জবাবে বলেছেন, লক্ষ্য হল দীর্ঘমেয়াদী শান্তি, শুধু বিরতি নয়। বিশ্লেষকরা বলছেন, পুতিনের অনুপস্থিতি ইঙ্গিত দেয় তিনি এখনও আলোচনার নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে চান। আর ট্রাম্প মার্কিন নির্বাচনের আগে কূটনৈতিক মঞ্চে নিজের অবস্থান যাচাই করছেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় গত বছর ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি দ্রুত ইউক্রেনের যুদ্ধ অবসান ঘটাবেন। ট্রাম্প প্রশাসন ফেব্রুয়ারি থেকেই সেই প্রচেষ্টা শুরু করে। সে সময় সৌদি আরবে রাশিয়া এবং ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের পৃথক বেশ কয়েক দফায় বৈঠক অনুষ্ঠিত হয়েছে, তবে কোনো চুক্তি সে সময় হয়নি। তবে আজকের আলোচনাতেও বড় কিছু হবে কিনা সেটা নিশ্চিত নয়, কিন্তু এতগুলো পক্ষের অংশগ্রহণই ইঙ্গিত দেয় এক নতুন সম্ভাবনার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে ইউরোপের দীর্ঘতম যুদ্ধ। ইস্তাম্বুল থেকে কি কোনো আলো আসবে? শান্তির সংকেত নাকি আরেকটি ব্যর্থ প্রয়াস? ডেস্ক রিপোর্ট, সমকাল।